সন্ধ্যের আড্ডা হয়ে যাবে জমজমাট যদি সঙ্গে থাকে এরকম দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে বানাবো ফিশ বল। তার জন্য প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়ে তারপর মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। তারপর 3টে আলুকে সিদ্ধ করে ভালোভাবে মেখে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোকে কুচিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কারি পাতা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। তারপর ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন। এবার দেব কুচনো কাঁচা লঙ্কা। তারপর ওর মধ্যে দেব আগে থেকে বেছে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। তারপর একইভাবে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে একইভাবে ওর সঙ্গে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা আর গরম মশলা। এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন। তারপর মাছের পুরটা একটা বাটির মধ্যে ভালোভাবে তুলে নেব। তারপর 2টো ডিমকে ফাটিয়ে ওর মধ্যে নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। তারপর আর একটা বাটির মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা মাছের পুরটা গোল গোল করে বলের আকারে গড়ে নেব। এবার ওই ফিশ বলগুলো ওই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে তারপর ওই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে পরের ফিশ বলগুলোও তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে গরম তেলে একের পর এক সব ফিশ বলগুলো ছেড়ে দেব। লাল লাল হয়ে আসলেই তুলে নেব। তারপরেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।